হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ ছিল উল্টো রথ, আর তার সাথে আমি দেখাবো যে আমাদের টোটাল 7 দিনে কী কী পুজো হয়েছিল, কী কী খাওয়ানো হয়েছিল, কী কী করেছি আমরা। আর আমাদের প্রায় দিনই খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল, তার সাথে আলু ভাজা, কোনো কোনো দিন তরকারি, এইভাবেই প্রতিদিন চলেছিল। আর তার সাথে যেটা কম্পালসারি ছিল সেটা হলো যে চাটনি, পাঁপড় আর বোঁদে, এটা কম্পালসারি ছিল। আর প্রচণ্ড লোক হয়েছিল, এদিকে পুরো টোটাল ভর্তি হয়ে গেছিলো, তারপর ওদিকটাও পুরোটা ভর্তি হয়ে গেছিলো। আর আমাদের পাড়ার সবাই মিলে একসাথে রাত্রির বেলা সমস্ত আনাজ কাটে, যাতে পরের দিন ভোগ প্রিপারেশনটা হয়ে যায় সেই জন্য। আর কালকে আমাদের ভাত হবে, সেই জন্য সমস্ত প্রিপারেশন এখন থেকে জোরদারভাবে চালু হয়ে গেছে। আর প্রতিদিন রাত্রির বেলা অনেক ভোগ হয় রাত্রিরে ঠাকুরকে দেওয়ার জন্য, এইগুলো হলো ভোগ হয়েছিল। তো তার সাথেই হতো আরতি, যেটা খুবই সুন্দর দেখতে লাগতো, সেই জন্য আমরা প্রতিদিন 7:30টার সময় গিয়ে বসে থাকতাম আগে থেকেই দেখার জন্য। আর এখানে আরতি হবে, তার সাথে হরিনামও হয়, যেটা আমি দেখাচ্ছি একটুখানি পরে। এরপর দেওয়া হবে প্রসাদ, যেটা হলো লুচি ভোগ। আমাদের প্রায় দিন লুচি ভোগই হতো, তার সাথে অনেক ধরনের মিষ্টি, সন্দেশ, তারপর নাড়ু, অনেক রকমের ভাজা, এগুলো ভালোভাবে প্রথমে মিশিয়ে তারপর আলাদা আলাদা পাতায় সাজিয়ে সবাইকে দেওয়া হতো। এটা প্রতিদিন রাতেই হতো, এইভাবেই সাজিয়ে সবাইকে দেওয়া হয়। আর একদিন হয়েছিল পনির আর তার সাথে রাইস, যেটা খুবই সুন্দর খেতে ছিল। এরপরেই ছিল সেই দিন যেদিন ভাত হয়েছিল, যেটা বৃহস্পতিবার, একদিনই শুধু ভাত হয়েছিল, আর সেদিন প্রচুর লোক হয়েছিল, 2000-এরও বেশি বলতে গেলে। তো আজ ভাতের সাথে ছিল পোলাও ভোগ, অন্যদিন পায়েস ভোগ হয়, কখনো মোচা ভোগ হয়, এরকমভাবে অনেক কিছু ভোগ হয়। তো আজ ছিল ভাতের সাথে পোলাও ভোগ, আর পায়েস ভোগও ছিল আজকে, কিন্তু আমি নিইনি। আর তার সাথে ছিল একটা 5 স্পেশালি শাকের ঘন্ট, যেটা খেতে খুবই সুন্দর ছিল। মানে শুধু এটা না, সমস্ত কিছু রান্নাই খুবই সুন্দর লাগছিল, কারণ আমি জানি না, আমি একটু কাজ করেছিলাম সেদিন, সবাইকে পরিবেশন করেছিলাম, সেই জন্য হয়তো আমার বেশি খিদে পেয়েছিল বলে বেশি ভালো লাগছিল সব কিছু। আর এখানে পটল আলুর তরকারি হয়েছিল, যেটা আমার খেতে খুবই ভালো লাগছিল। আমার তো সব কিছুই খেতে ভালো লাগছিল, এতটাই সুস্বাদু লাগছিল, কারণ আমি অনেকক্ষণ পর খেয়েছিলাম সব জিনিসগুলো, সেই জন্য আমি ভালো করে মন প্রাণ দিয়ে বহু উপভোগ করতে থাকি। এরপরে আসে চাটনি, তারপর আসে পাঁপড়, তারপর পায়েস, তারপর আসে বোঁদে। সেদিন হরিনাম হচ্ছিল, তো সবাই অনেক রাত পর্যন্ত জেগে শুনছিলাম, আর খুবই খারাপ লাগছিল যে এটা শেষ দিন। সেই জন্য আমি সকাল সকাল চান করে চলে যাই পুজো দেখতে, আর এখানে ভোগও হয়ে গেছিলো পুজোর জন্য। আর আমি তার সাথে এনেছিলাম 2টো পদ্ম ফুল আমাদের নার্সারি থেকে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। এখানে পুজোও স্টার্ট হয়ে যায়, খুব ভালো লাগছিলো দেখতে, কারণ এটাই শেষ পুজো, এরপর জগন্নাথজি চলে যাবে আজকে। আর আজকে তো রাত্রিরে পুজো হবে না, আরতিও হবে না, কারণ হলো যে বিকালবেলায় জগন্নাথজি এখান থেকে চলে যাবে, আর তারই সাথে এখানে আরতিও শুরু হয়ে যায়। বাপি এত লজেন্স কিনে এনেছিল, এগুলো ছড়াবে বলে রাস্তায়। মানে আমরা যখন মন্দির থেকে ধ্রুবদের বাড়িতে যাব, ধ্রুবদের বাড়িতেই জগন্নাথজি থাকে, তো এখান থেকে যখন আমরা যাব রাস্তায়, সেই তখন এগুলো ছড়াবে বলে বাপি এগুলো কিনে
সবাই লাল পাড় সাদা শাড়ি পরে, তো আমি এখানে পরে রেডি হয়ে গেছি। এটা হলো আমার ফুল লুক। আর এটা পরে আমার এতটাই সুন্দর লাগছিল, আমি নিজেকে সামলাতে না পেরে অনেক ভিডিও করতে শুরু করে দিই, কারণ সত্যি আমার খুবই ভালো লেগেছিলো এটা। আমার বাপি কিনে এনে দিয়েছিল আমার জন্য। তো আমার মনে হলো যে হ্যাঁ, আমার কাছে তো একটা লাল পাড় সাদা ড্রেস আছে, তো এটা পরা যেতে পারে। সেই জন্য আমরা এটা পরেছিলাম। আর এখানে আমি চলে এসেছি ভিডিও করার জন্য, আর সবাই পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ভিডিও করার জন্য। এটা খুবই ভালো ভিডিও হয়েছিল। আর এখানে জগন্নাথজি বসে আছে, খুব সুন্দর লাগছিল, সবাই এক্সাইটেড ছিল আজকে যাওয়ার জন্য। আর এখানে হরিনামের দলে প্রথম যাবে আমাদের রাস্তায়। তো এইভাবেই আমাদের দিন শুরু হয়ে যায়, আর আমরা প্রচণ্ডই মজা করি। আমরা আসার দিন যত না মজা করি, যাওয়ার দিন বেশি মজা করি, কারণ আমরা জানি এটাই শেষ দিন, আবার 1 বছর পর আসবে। সেজন্য আমরা প্রচণ্ডই এক্সাইটেড হয়ে পড়ি, প্রচুর নাচানাচি করেছি, প্রচুর মজা করেছি যাওয়ার দিন। এইভাবেই পুরো রাস্তা নাচানাচি করার পরে আমরা চলে এসেছি ধ্রুবদের বাড়িতে এখানে। আর এখানে রথটাও আসছে তার সাথে, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল, তো ধীরে 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 আমরা আসছি। এরপরে এখানে ঠাকুরটা ভালোভাবে সাজানো হয়েছিল, এখানে পুজো হবে। আর এই সমস্ত জায়গা সাজানোর পরে এখানে শুরু হয়ে যাবে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। কিছু খাইনি, তবুও হজম করার জন্য আমরা এখন এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কারণ কোল্ড ড্রিঙ্কসটা খাওয়াবে বলেছিল টুপাই কাকু, সেই জন্য। এরপর আমরা এইটুকু কোল্ড ড্রিঙ্কস আর কাটি ভাজা খাওয়ার পর আমাদের আরও নেশা চলে যায় কোল্ড ড্রিঙ্ক আর কাটি ভাজা খাওয়ার, সেই জন্য আবার আমরা এখানে দোকানে চলে আসি কোল্ড ড্রিঙ্কস আর কাটি ভাজা খেতে। তারপরে আমরা এখানে ফুচকা খেতে চলে যাই, কারণ ফুচকা ইজ এ নেশা। এখন ভালোভাবে ফুচকা খাওয়ার পর আজকের দিনটা এইরকমভাবে শেষ হয়ে যায়। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।